গরিবের ভাগ্য। বৃষ্টির দিনটা আমাদের মতো গরিবদের জন্য কতটা কষ্টের তা বলে বোঝাতে পারবো না। গরিবের ঘরের চালা ফুটো হয়ে জল পড়ছে। একটানা বৃষ্টির কারণে কাজেও যেতে পারছি না। ঘরে খাবার সংকটও দেখা দিচ্ছে। কি যে করবো বুঝতেই পারছি না। মা, পেট কি আর অভাব বোঝে? আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে, তুমি একটু খাবারের ব্যবস্থা করো মা। কি মুশকিল, বৃষ্টির কারণে দুদিন ধরে ঘরে আছিস আর খাবারের জন্য বারবার বায়না করছিস। বলছি তো ঘরে তেমন খাবার নেই। যাই হোক, এখন না হয় একটু মুড়মুড়ি খেয়ে নে। আমি একেবারে দুপুরবেলা খাবার রান্না করব আর রাত অবধি সেই খাবারই খাবো। ঘরে যে খাবার সংকট দেখা দিয়েছে রে মা। রমেলার কথা মতো নিতু গুড়মুড়ি খেতে থাকে। নিতু ছোট্ট একটা মেয়ে। নিতু তার মা রমেলার সাথে কুসুমপুর গ্রামে থাকে। রমেলা বিধবা হতদরিদ্র মহিলা। স্বামীকে হারানোর পর থেকে রমেলা দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। কিন্তু ঘন বর্ষার কারণে রমেলা কদিন থেকে কাজে যেতে পারে না। তাই তো রমেলা নিতুকে নিয়ে বেশ বিপাকে পড়েছে। মা, বৃষ্টি থামার তো কোনো নামই দেখছি না, বরং চারদিকে বৃষ্টির জল যেভাবে বাড়ছে তাতে তো বন্যা হবে মনে হচ্ছে। এবার কি হবে মা বলো তো? দেখো, আমাদের ঘরেও যে জল ঢুকে পড়ছে। আমিও তো তাই ভাবছি রে মা। এ কি, ঘরের চাল তো ফুটো হয়ে জল পড়ছে, এদিকে আবার ঘরের মেঝে অব্দিও জল ঢুকে পড়েছে। তোকে নিয়ে এবার আমি কোথায় আশ্রয় নিব, সেই চিন্তাতেই তো আমার ঘুম হারাম হয়ে যাচ্ছে রে মা। মা, বলছি কি, পাশের গ্রামে তো তোমার মাসির বাড়ি আছে, কাল না হয় একবার ওনার বাড়িতে যাব। এই বৃষ্টি বাদলের সময় যদি তোমার মাসি আমাদের একটু আশ্রয় দেয় তবে তো আমাদের বেশ উপকার হবে মা। এ তুই ঠিকই বলেছিস, আমি তো মাসির বাড়ির কথা ভুলেই গিয়েছিলাম। তবে আজ রাতটা কষ্ট করে হলেও এভাবেই কাটাতে হবে। এরপর রমিলা নিতুকে নিয়ে অনেক কষ্টে রাতটা কাটায়। আর পরের দিন সকাল হতে হতে রমিলার ঘরে জল ঢুকে টইটুম্বুর হয়। এবার কি হবে মা? বিছানা অবধি তো জল চলে এসেছে, আর তো কোনোভাবেই ঘরে থাকা যাবে না। কিন্তু মা, ঘরে যখন এত জল, না জানি বাইরে আরো কত জল হয়েছে। এবার আমরা তোমার মাসির বাড়িতে যাব কি করে মা? সেটাই তো কথা, একদিনে বন্যার জল এত বেড়ে যাবে তা তো আমি ভাবতেই পারিনি। তবে মা, আমরা না হয় কলা গাছ দিয়ে ভেলা বানিয়ে সেই ভেলায় চড়ে পাশের গ্রামে যাব। এরপর রমেলা আর নিতু মিলে বৃষ্টির বন্যা ভেদ করে কিছু কলা গাছ সংগ্রহ করে আর সেই কলা গাছগুলো দিয়ে ভেলা বানায়। আর সেই ভেলায় চড়ে মা মেয়ে মিলে ভেলায় চড়ে পাশের গ্রামে যায়। কি কাণ্ড রমেলা, তুই এই বর্ষা বাদলের দিনে মেয়েকে নিয়ে আমার বাড়িতে কেন এসেছিস? আসলে মাসি, তুমি তো জানোই আমি ভীষণ গরিব, আর আমার ঘরটারও করুণ অবস্থা গো। ঘরের চাল ফুটো হয়ে জল পড়ে, আর বাড়িটা নিচু স্থানে হওয়ার কারণে ঘরে বন্যার জল ঢুকেছে। বলছি মাসি, তোমার বাড়িতে আমাদের একটু আশ্রয় দিবে গো? না না বাপু, আর যাই বলিস না কেন, আমার বাড়িটা একটু বড় বলে কি আমি অসহায়দের জন্য আশ্রম খুলে বসেছি নাকি? হ্যাঁ, শোন বাপু, বৃষ্টিতে ভিজে এত দূর এসেছিস, একবেলা খেয়ে যা, কিন্তু আমার বাড়িতে আশ্রয় চাস না। এসব কথা বলে সরলা রমেলা আর নিতুর মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আর সরলার এমন ব্যবহার দেখে রমেলা আর নিতু ভীষণ কষ্ট পায়। মা, এই তোমার ধনী মাসির ব্যবহার, অর্থ সম্পদ সবই আছে, কিন্তু গরিব অসহায়কে সাহায্য করার মতো মনটা নেই। এমন মানুষের দ্বারস্থ হওয়াটাই পাপ হয়েছে মা। চলো আমরা আমাদের ভাঙাচোরা ঘরে ফিরে যাই। এরপর রমেলা আর নিতু চোখের জল ফেলতে ফেলতে পুনরায় তাদের ঘরে ফিরে যায়। আর গিয়ে দেখে ঘরের জলের মধ্যে অনেক মাছ। এ কি মা, এ তো মাছ, এত মাছ! তবে তো এবার আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল মা। এসব মাছ আমরা ধরে খেতে পারবো, আর যত কষ্টই হোক না কেন এই ভাঙাচোরা ঘরেই থাকবো। এরপর রমেলা বিছানাতেই থাকার ব্যবস্থা করে আর কলা গাছের ভেলাতে রান্নার চুলা সহ প্রয়োজনীয় সব জিনিস রাখে। আর এদিকে নিতু
বড়শির ব্যবস্থা করে আর বিছানার উপর বসে মাছ ধরতে শুরু করে। যাই হয়ে যাক মা, ঘরের মধ্যে বসেই মাছ ধরার কিন্তু মজাটাই আলাদা। তুমি রান্নার ব্যবস্থা করো মা, আজ যেসব মাছ ধরবো তা ভাজি করে খেয়ে আজকে দিনটা কাটাবো, কেমন? এসব কথা বলে নিতু মাছ ধরা শুরু করে আর বড়শি দিয়ে নিতু একে একে বেশ কটা মাছ ধরে। আর রমেলা ভেলার উপর বসেই সে মাছ কাটতে শুরু করে। আর রমেলা মাছের পেট থেকে একটা সোনার ডিম পায়। এ দেখে তো রমেলা আর নিতু ভীষণ অবাক হয়ে যায়। একে মাছের পেটে সোনার ডিম! এবার তো দেখছি আমাদের মতো গরিবের ভাগ্য এক মুহূর্তে বদলে যাবে। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না মা, এসব মাছের পেটে সোনার ডিম এলো কি করে? নিতুর কথা শেষ হতে না হতেই সেখানে জলদেবী প্রকট হয়। আর জলদেবী হাসতে হাসতে বলে, সব আমার কৃপা বৎস। তোদের মতো গরিবের ভাগ্য বদলে দেওয়ার জন্যই এই বন্যার জলে আমি জাদুই মাছ ছেড়েছি। আর এই সব জাদুর মাছের পেটেই এমন সোনার ডিম আছে। আর এইসব সোনার ডিমওয়ালা মাছ গরিব অসহায় মানুষের ঘরে বন্যার জলের সাথে প্রবেশ করেছে তাদের সকলের দুঃখ ঘোচাবে বলে। এই সবই জাদুর মাছের সোনার ডিম। তাই এত হতবাক হওয়ার কিচ্ছু নেই, তোদের সুদিন যে সন্নিকটে। এসব কথা বলে জলদেবী অদৃশ্য হয়ে যায়। দিনে দিনে বন্যার জলও কমতে শুরু করে। আর রমিলা মাছের পেটের সোনার ডিম নিয়ে একদিন শহরে যায় আর সেসব সোনার ডিম বিক্রি করে অনেক টাকা নিয়ে আসে। মা, তুমি ফিরে এসেছো? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বলছি মা, তুমি কি মাছের সোনার ডিম বিক্রি করেছো? করেছি রে মা, করেছি। আর অনেক টাকা পেয়েছি। আমাদের আর অভাব থাকবে না রে মা। আর বন্যার জল নেমে গেলে আমরা নতুন বাড়ি বানাবো। আর সেই বাড়িতে খুব সুখেই থাকবো রে। মা, শুধু বাড়ি বানালে চলবে না, আমাদের চলার মতো একটা স্থায়ী কাজেরও ব্যবস্থা করতে হবে। তুই একদম ঠিক কথাই বলেছিস মা। আর দিনমজুরের কাজ করব না আমি এবার খাবারের দোকান দিব। আর সেই দোকানে খাবার বিক্রি করেই সংসার চালাবো। বাহ, এ তো অনেক ভালো ভাবনা ভেবেছো মা তুমি। তোমার হাতের রান্না যত মজা, খরিদ্দের শুধু হামলে হামলে পড়বে। যাই হোক মা, আমি আজও কিছু মাছ ধরেছি, ওসব মাছ কেটেও ডিম বের করে নাও। আর বন্যার জল শুকাতেই রমেলা খুব সুন্দর একটা বাড়ি বানায়। আর সংগ্রহ করা মাছের ডিম বিক্রি করে রমেলা খাবারের দোকান দেয়। আর সেই খাবারের দোকানে খাবার বিক্রি করে রমেলা নিতুকে নিয়ে ভালোভাবেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।